আমি আসলাম নামাজে, রুকু পেলে রাকাত হবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের সমাজে এটা ব্যাপকভাবে পক্ষে বিপক্ষে কথা আছে। কেউ কেউ এটাকে গ্রহণ করছে, কেউ এটাকে গ্রহণ করছে না, কেউ পক্ষে বিপক্ষে দলিলও দিচ্ছে, যুক্তিও দিচ্ছে। তো একটি হাদিসে আমরা স্পষ্ট পাচ্ছি, মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা সালাত, যে ব্যক্তি রুকু পেল সে সালাত পেল। আরেকটা হাদিস আমরা পাই, একজন সাহাবী প্রবেশ করলেন মসজিদে, প্রবেশ করার পরে উনি দেখছেন যে আল্লাহ রসুল সাহাবা একরামকে নিয়ে রুকুতে চলে গেছেন। তো উনি কাতারে ঢোকার আগে রুকুতে চলে গেছেন। তো রুকুতে যাওয়া অবস্থায়, রুকুতে থাকা অবস্থায় হাঁটতে 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 কাতারের ভিতরে ঢুকেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে বলছেন, কে কে এটা করেছো? তো উনি তো ভয়ে ভীত হয়ে গেছেন, বলছেন আমি করেছি আল্লাহ রসুল। তো আল্লাহ রসুল বললেন, যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিন, তবে এই কাজ আর করতে যেও না। আচ্ছা, এখানে এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস উপলব্ধি করতে পারি। সেটা হলো ওই সাহাবীর ব্রেনে কিন্তু ছিল যে রুকু পেলে জামাত হবে, রাকাত পূর্ণ হয়ে যাবে, তা না হলে বাহির থেকে কত দূর থেকে কেন উনি রুকুতে গেলেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর যে জিনিসটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল যদি ওই রুকু পাওয়ার কারণে রাকাত না হতো, তাহলে আল্লাহ রসুল সাথে সাথে বলে দিতেন যে তোমার রাকাত কিন্তু হয়নি, আর এক রাকাত পড়ে নাও। আর আল্লাহ রসুলের জন্য এরকম কোনো পরিস্থিতিতে বিধান দেরি করা জায়েজ না, সাথে সাথে বলে দিতে হবে। লা ইয়াজুজু তাখিরুল বায়ান আন ওয়াক্তিল হাজা, প্রয়োজন যখন তখনই বিধান বলে দিতে হবে। আল্লাহ রসুল বিধান বলে দিলেন না, তার মানে কি? তার মানে রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটাই মোটামুটি অগ্রাধিকারযোগ্য বক্তব্য। তো যারা বলছেন যে হবে না, তাদের একটা দলিল আছে, যুক্তি আছে যে সালাতে সূরা ফাতিহা পড়া রুকুন, এটা না পড়লে সালাত হবে না। তাহলে আপনি কেন বলছেন যে রুকু পেলেই হবে, ও যে সূরা ফাতিহা পড়েনি? এর জবাবে ওলামায়ে কেরাম বলেছেন, শেখ ইবনে বাজ সহ অনেকে বলেছেন, এর জবাব হচ্ছে এই যে সূরা ফাতিহা পড়তে হয় কখন? হ্যাঁ, শুরুতে, দাঁড়ানো অবস্থায়। তো আপনি দাঁড়ানো অবস্থাটাতেও পেলেন না, সেই কারণে ওটা আপনার জন্য বিশেষ বিধান। ঠিক ওযুতে হাত কবজি ধোয়া লাগে না? যার হাত এখান থেকে কাটা, সে কি করবে? সে কি এটা ধুতে পারবে? পারবে না, এটাই তার জন্য যথেষ্ট। তো এখানেও তাই, যেহেতু সে ওটা পায়নি, সেই জন্য তার জন্য ওটা আলাদা বিধান, তার জন্য ওটা জরুরি এখন নাই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আমি সবসময় একটা কথা বলি, এসব নিয়ে বাড়াবাড়ি করবেন না। যিনি বলছেন না আমি রুকু সহই রুকু না কি বলে সূরা ফাতিহা না পেলে, কিয়াম না পেলে আমি 1 রাকাত পড়বো, তা পড়েন। আপনি যদি বলেন না আমি রুকু পেলে আমার 1 রাকাত আমি গণ্য করবো, করেন। এটা নিয়ে মারামারির কিছু নাই। এই মারামারি করার কারণে কিন্তু আমাদের সমাজে অনেক সমস্যা এই মাসলা মাসাইল নিয়ে। শেষ প্রশ্ন,